আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের হেদায়েতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন করে মানবতার কাছে প্রেরণ করেন। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ আমি ইংল্যান্ডে পড়াশোনা করে আইটি ব্যবসার সাথে জড়িত। সামনে কাজ করে আসছি। 1996 সালে রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে আমি সকলের সবচেয়ে ঘনিষ্ঠ সংসদ প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন, মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব নিয়েছি। আমাদের ফাউন্ডেশন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বন নির্মাণ এবং বিভিন্ন মসজিদের মরদেহ বহনের খাটিয়া সরবরাহ করে আসছে। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প রাস্তা হতে পারে, সেজন্য নিজস্ব মাদ্রাসা ফ্রি পাঠ্যদান সহ নানা ধরনের কাজ আমি করে আসছি। আলহামদুলিল্লাহ, মানব কল্যাণমূলক এই কাজগুলো বিশ্বব্যাপী চলমান। কোনো কিছু প্রত্যাশায় কখনো করিনি, তা করা হয়েছে আমাদের বালাগঞ্জ উপজেলা সহ বাংলাদেশের 64 জেলা বিস্তৃত। আমি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করেছে এবং দীর্ঘদিন মানবিক কাজে জড়িত থাকার পরেও 1996 সালের পর থেকে আর কোনো রাজনৈতিক দল কিংবা কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যারা আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, যার হাত ধরে আমি সাতর থেকে সিলেটে এসেছি। আমি যখন সংবাদে এবং চ্যানেল আইতে আজাদ ভাইয়ের সাথে কাজ করতাম, তখন এইরকম একটা টিভি সাংবাদিকের কমিটি গঠনের আলাপ আলোচনা হতো। আমার দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন, আমি তখন প্রথম আলোতে চলে যাই। আমি আপনাদের প্রতিষ্ঠার সাথে থাকতে পারি না, কিন্তু আল্লাহকে কুদরত, আমি সবসময় আশা করতাম আমি যদি ইমজার ব্যাপার কেন আমি এটা আশা করতাম, কারণ ইমজার যে আশা, যে প্রতিজ্ঞা, যে অঙ্গীকার নিয়ে ইমজার যাত্রা শুরু হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগে। ইমজার একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, যে জিনিসটা ইমজার নেতৃত্ব কক্ষিগত করে না, নতুন নেতৃত্ব বিকশিত করে। এটা বাংলাদেশের ইতিহাসে, সাংবাদিকতার ইতিহাসে একটা মাইলফলক। এটা আপনাদের অভ্যাস রাখার অনুরোধ জানাচ্ছি। এই জন্য আমি স্বপ্ন দেখতাম যদি আমি ইমজারের পারতাম। আমি প্রথম আলো থেকে বাংলাদেশ প্রতিদিনে গেলাম, তখন আমি ইমজার সদস্য হওয়ার জন্য স্বপ্ন দেখতাম। পরবর্তীতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইস্ট ওয়েস্ট টিভি আসলো, আমি এবং নোবেল ভাই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইস্ট ওয়েস্ট যোগ দিলাম। আমার সৌভাগ্য, আমার আশা আল্লাহ পূরণ করলেন এবং আমি 6 বছর ইমজার কার্যকরী কমিটির একজন সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে কাজ করেছি। আমি এই জন্য গর্বিত। আমি এখনো মনে করি আমি পাবেন ইমজার একজন পরিবারের সদস্য। এখন কথা হলো, আমি এত আনন্দিত হয়েছি। আমি যে স্বপ্ন দেখতাম, যে স্বপ্ন আমার ভিতরে ছিল, সেই স্বপ্ন ইমজার বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি স্বপ্ন দেখতাম এই সিলেটে, এই পূর্ণভূমিতে একটা শক্তিশালী মিডিয়া গড়ে উঠবে, এবং আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। কিভাবে বাস্তবায়ন হচ্ছে? ইমজার পরিবারে যারা কাজ করেন, এরা যদি একটু একটু করে কাজ করেন, সারা বাংলাদেশের সংবাদপত্রের জগতে একটা বিপ্লব ঘটাবে ইমজার। আমি বিশ্বাস করি, এবং ইমজার প্রতিটি কাজে আমি নাজমুল কবির পাবেন এবং আমার সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট শীর্ষক সর্বাত্মক সহযোগিতা করবে বিনা পারিশ্রমিকে। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমি পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না। আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। ইমজার জন্য শুভকামনা। উপস্থিত চারিদিকে দলীয় প্রভাব, রন্ধে রন্ধে দুর্নীতি,
লেভেল প্লেইং ফিল্ড না থাকা সহ বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হই। তাই 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকলেও আমার মন করে থাকে এলাকার শ্রমজীবী, মেহনতি এবং সাধারণ মানুষের কাছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নির্বাচিত হই না হই, বাকি জীবনে আমি আমার এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার শেষ ইচ্ছা সবুজ শ্যামল এই সিলেট আমার জন্মভূমি যেন আমি শেষ নিঃশ্বাস ফেলতে পারি। প্রিয় বিবেকবান সাংবাদিক সমাজ,